হাতে রয়েছে মাত্র 2 দিনের ছুটি। আর আপনারাও কি চাইছেন কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে এমন একটা জায়গার খোঁজ যেখানে রিসোর্টের পিছনেই রয়েছে এক বিরাট সমুদ্র সৈকত, আর সেখানে বিচ দূরে রয়েছে লাল কাঁকড়ার বাস, এর সাথে সাথে রয়েছে নানান রকম সাইট সিন, 3 বেলা থাকা এবং খাওয়া, তার সাথে বনফায়ারও। কি করে এখানে যাবেন, কত কি খরচ পড়বে, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তা নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা যাচ্ছি পাশের রাজ্যে, আর আমাদের ট্রেন রয়েছে ফালুকনামা এক্সপ্রেস। আপনারা যদি মনে করেন হাওড়া থেকে যাবেন, তাহলে কিন্তু আপনাদের প্রথম যে অপশান সেটাকে বলবো বন্দে ভারতের অপশানটা আপনারা চয়েস করবেন। যদি আপনারা বন্দে ভারতে করে যান তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন বালেশ্বর স্টেশনে। আর আমরা সেই ট্রেনটার টিকিট পাইনি, সুতরাং তার পরের যে ট্রেন ফালুকনামা এক্সপ্রেস সেটাই করে যাচ্ছি। তা আমরা এখন পৌঁছে গেলাম বালেশ্বর, আর ঘড়ির কাঁটায় ঠিক 11টার মতো বাজে। কি রিক্সে দেখুন, দাদা জলের বোতল দিতে পারলো না, তা চেষ্টা করেছিল, লাস্টে একটা বোতল পড়ে গেল নিচে। পিছন থেকে কিন্তু ফালুকনামা এক্সপ্রেস সেটা বেরিয়ে যাচ্ছে। আর 231 কিলোমিটার জার্নির পর কিন্তু আমরা বালেশ্বরে পৌঁছালাম। এখন 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদের এখন ওভারব্রিজ পার করে যেতে হবে 1 নম্বরের দিকে। আর এখানে কিন্তু এই যে দাদা রয়েছে পিক আপ করার জন্য, আমাদের চলে এসছে। কিন্তু স্টেশন থেকে নামার পর এই যে জায়গাটা রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা পিক আপের জন্য অটো পেয়ে যাবেন। এই যে দাদার গাড়ি রয়েছে, পিছনে যে অটোটা দেখছেন এই অটো করেই আমরা কিন্তু যাব এখন দুবলাগুড়ি সি বিচ। আর এই জায়গা থেকে ডিস্টেন্স রয়েছে 35 কিলোমিটার। সেই 35 কিলোমিটার জার্নির পরেই কিন্তু আমরা সমুদ্রের মুখ দেখব। তা চলো, অনেকটা এক্সাইটেড হয়ে আছি। আপনারাও কিন্তু আসলে এইভাবেই এই পথ ধরে আসতে পারেন। তা অনেক সময় জার্নির পর এখন আমরা পৌঁছাচ্ছি আমাদের রিসর্টে, আর লেখা রয়েছে বাবলস অফ লাক্সারি। তা রিসর্টের এই যে গেট রয়েছে, আর দারুণ হাওয়া কিন্তু দিচ্ছে। 35 কিলোমিটার জার্নি করলাম অটোতে, তা খুব একটা মনে হয়নি, কারণ ঠান্ডা হাওয়া আর এত সুন্দর পরিবেশ। তা আমরা কিন্তু 3 জন মিলে এসছি এই জায়গায়। আপনারাও কিন্তু বন্ধুবান্ধব মিলে অবশ্যই ঘুরতে আসতে পারেন। তা এখানে আসার পরে দেখছি বেশ বড় সড়ো রিসর্ট, আর কটেজ কিন্তু প্রচুর রয়েছে এদিক ওদিক। আর সামনেটা দেখুন, এই রয়েছে সামনেটা, আর এই দিকে দেখুন কত বড় একটা জেনারেটর রয়েছে। কোনো কারণে পাওয়ার কাট হলেও কিন্তু কোনো অসুবিধা নেই, ব্যাকআপের ব্যবস্থা রয়েছে। তা কী কী প্রোভাইড করছে, কেমন কি প্রাইস রয়েছে, সমস্ত কিছু আপনাদের এখান থেকে কিন্তু জানাবো। এই পাশে পরপর কটেজ, আর জায়গাটা দেখছেন। আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে, পুরোপুরি এত সুন্দর গার্ডেন। তা এখন সামনে যে কটেজটা দেখতে পাচ্ছেন সুইস কটেজ, তা কেমন কি ফ্যাসিলিটি এর মধ্যে রয়েছে আপনাদের দেখায় একটু। এই রয়েছে রুম নাম্বার 4, আর এই দেখুন পর্দা দেওয়া রয়েছে। তা একটু দেখি ভিতরে কেমন কি রয়েছে পর্দার পিছনে। খুব সুন্দর কিন্তু কটেজের ভিতরটা। আর 3 জন কিন্তু আপনারা হামেশাই এখানে শুতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, রয়েছে উইন্ডো এসি, এদিকে রয়েছে ফ্যানের ব্যবস্থা। আর যদি এই পাশ থেকে দেখাই, এদিক থেকে দেখতে পাচ্ছেন টেবিল এবং চেয়ার রয়েছে। অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিন, গিজারের ফ্যাসিলিটি। আর বেসিন এদিকে রয়েছে, মিরর দেখতে পাচ্ছেন। যদি এই পাশটা থেকে আপনাদের দেখাই, এই পাশটায় কিন্তু এটা ওয়ার্ড্রপ রয়েছে। তা এখন রিসেপশনে প্রবেশ করছে। রিসেপশনটাও কতটা সুন্দরভাবে গোছানো দেখুন। এই জায়গায় খাওয়া দাওয়ার টেবিল রয়েছে, ফ্যান রয়েছে, আর সামনে রয়েছে রিসেপশন। এই জায়গায় দাদার সঙ্গে কথা বলতে হবে। আর যদি বলি এই পাশটাই রয়েছে কিচেন। তা আমি এখন চলে আসলাম রিসেপশনে, আর রিসেপশনে দাদা বসে রয়েছে। দাদা নমস্কার। বলছি আপনাদের এখানে আসলাম, কেমন কি থেকে প্যাকেজ শুরু হচ্ছে যদি বলেন। আমাদের 4 রকমের রুম আছে। আপনাদের হচ্ছে ফার্স্ট স্টার্টিং হচ্ছে 1300 টাকার রুম, অ্যাডভান্স টেন্ট, থাকা খাওয়া 5 বেলার, থাকা খাওয়া 6 বেলার থাকা খাওয়া নিয়ে পার হেড সিস্টেম 1300 টাকা। কত? 1300 টাকা। 1300 টাকা। তারপরে এলো আমাদের যেটা আগে ছিল সুইচ স্ট্যান্ড, এখন ওকে মডিফাই করে সুইচ কটেজ করা হয়েছে। ওইটা হচ্ছে থাকা খাওয়া 6 বেলার থাকা খাওয়া নিয়ে পার হেডে হচ্ছে আপনার হচ্ছে 2000 টাকা। 2000 টাকা। 2000 টাকা। আর আমাদের আছে ডিলাক্স কটেজ, ওইটা 6 টাইমের থাকা খাওয়া নিয়ে পার হেডে হচ্ছে 2200 টাকা। 2200 টাকা। তারপরে সেগুলো আপনাদের হচ্ছে ডরমিটারি হল, ওইটা থাকা খাওয়া নিয়ে 6 টাইমের থাকা খাওয়া নিয়ে আপনার হচ্ছে পার হেড 1800 টাকা। 1800 টাকা। হ্যাঁ। আর এখান থেকে সমুদ্র বিচের দূরত্ব কত রয়েছে? আপনাদের হেঁটে গেলে মোটামুটি
ঝাঙ্গুন জঙ্গলের বীজ দিয়ে মাঝখানে দিয়ে যেতে হবে, আপনাদের 2.5 থেকে 3 মিনিট টাইম লাগবে। 2.5 থেকে 3 মিনিট টাইম লাগে। হ্যাঁ, আপনার 200 থেকে 250 মিটার রাস্তা। আর যারা মনে করছে বাবেলস অফ লাক্সারিতে আসবে, কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে? আপনাদের আইডি কার্ড হলে হবে, আর মানে আধার কার্ড হলেই হবে? আধার কার্ড হলে হবে। আর কাপল কি অ্যালাউ রয়েছে? হ্যাঁ আছে, এলাও আছে, কাপল অ্যালাউ রয়েছে। আছে। রিসোর্টে আসার সাথে সাথেই পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস, আর এটা খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা রুমে যাব। তা রুমগুলো কিন্তু বেশ সুন্দর, সব ছোট ছোট কটেজ, আর এমনকি আপনারা টেন্ট চাইলে টেন্টেও কিন্তু থাকতে পারেন। আর এই রকম পরিবেশ, চারিপাশে ফুলের গাছ, বাগান, আসার সাথে সাথেই বেশ বেশ ভালো লাগছে। তা আমি এখন আমাদের যে কটেজটা দিয়েছে সেটাই প্রবেশ করলাম। 3 জন এসছি, একটা বেড দেখুন, এটা কিং সাইজ বেডই বলবো, কারণ অনেকটা জায়গা রয়েছে, 4 জনও ধরে যাবে। তা আমরা 3 জন আরামে থাকতে পারবো, তার জন্য কিন্তু এরকম দেওয়া। এখানে কিন্তু শ্যাম্পু এবং সাবান দেওয়া রয়েছে, আর এসি চলছে, উইন্ডো এসি রয়েছে। এদিকে ওয়ার্ড্রপ, এখানে চেয়ার টেবিল বসে খাওয়া দাওয়া করার জন্য, আর এইদিকে রয়েছে একটা মিরর। যদি এই পাশ থেকে দেখাই, এই পাশ থেকে ওয়াশরুম রয়েছে। তা ওয়াশরুমে দেখাচ্ছি কি কি আছে। বাবা, ওয়াশরুম এতটা বড় আমি কোনো জায়গায় দেখিনি। বেসিন রয়েছে, তা একটু বড় সড়ো ওয়াশরুম, গিজারের ফেসিলিটি রয়েছে। কত বড় জায়গায় দেখতে পাচ্ছেন, কোমর দেওয়া রয়েছে, আর এই রয়েছে শাওয়ার। তার সঙ্গে আমাদের এসি ইনক্লুড থাকবে, ওয়াইফাই ইনক্লুড থাকবে। ও ওয়াইফাই ফ্রি রয়েছে, তাই তো? হ্যাঁ, ওয়াইফাই ফ্রি রয়েছে। আর যদি মনে করে কেউ বাচ্চা নিয়ে আসবে, বাচ্চার কত বছর অবধি ছাড় আছে? যদি আপনার বাচ্চা নিয়ে আসেন তাহলে 5 বছরের নিচে বাচ্চার কোনো লাগবে না। 5 বছর থেকে 10 বছরের হাফ লাগবে। হাফ লাগবে। 10 বছর থেকে যদি উপরে হলো ফুল লাগবে। ফুল লাগবে। হ্যাঁ। আর বাইক বা কার পার্কিং এর জায়গা কি রয়েছে? পার্কিং সামনে আমাদের আছে, পার্কিং জায়গা আছে। সমস্তটাই রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সুবিধা আছে। আর যদি আপনারা ট্রেনে এলেন, আপনাদের সুবিধার জন্য আমাদের সঙ্গে যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া হচ্ছে, ওই স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাদের এখান থেকে রিসোর্ট থেকে গাড়ি আমরা পাঠিয়ে দেবো, তার ব্যবস্থাও আছে। ও, তার অটো ব্যবস্থা চাইলে রয়েছে? অটো দিয়ে দেবো, 4 হুইলার চাইলে 4 হুইলার দিয়ে দেবো, এসি নন এসি সব ব্যবস্থা হয়ে যাবে। স্টেশন থেকে নিয়ে আসবে, এখানে তাই তো? সব অ্যাভেলেবল, সব অ্যাভেলেবল। লাইন দিয়ে এই পাশটায় কটেজ রয়েছে, আর আমাদের রুম এটা। তা ফ্রেশ হয়ে নিলাম স্নান টান করে, এবার একটু মনে শান্তি লাগছে। আর এবার দুপুরের যে লাঞ্চ রয়েছে সেটা করতেই যাচ্ছি, দেখি কেমন কি প্রোভাইড করে। যেখানে খাওয়া দাওয়া হচ্ছে তার পিছন দিকে কিন্তু একটা ছোট্ট পার্ক মতো রয়েছে। তা বাচ্চারা যদি আসে এখানে, কি সুন্দর জায়গা দেখুন। এই রকম গাছের সাথেও কিন্তু দোলনা বাঁধা রয়েছে, এবং বসার জন্য কিন্তু চেয়ার রয়েছে। আপনারা রাতের খাবার কিংবা দুপুরের লাঞ্চ কিন্তু এই জায়গায় করতে পারেন। যদিও রোদ্দুর আছে, দুপুরবেলা কেউ খাবে না, তবু রাতে যদি মনে করেন খাওয়া দাওয়া করবেন, করতে পারেন। আর এদিকেও রয়েছে দোলনা, তা তার পাশে একটা লাভ করা আছে, তা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু লাইট লাগানো রয়েছে। আর এইখানে রয়েছে বনফায়ারের সেই জায়গা, তা আপনারা চাইলে কিন্তু এখানে বনফায়ার করতে পারেন। তা এখানে দেখুন বসার কি সুন্দর গুড়ি করা আছে। আর ঠিক এই দিকে যদি দেখাই, এই দিকটায় রয়েছে সেই টেন্ট, যে টেন্টগুলো আপনারা দেখছিলেন। তা টেন্টের প্রাইস কিন্তু একটু কম রয়েছে, আর যে কটেজগুলো রয়েছে সেটার প্রাইস একটু বেশি। আপনারা চারিদিকে সিসিটিভি কিন্তু দেখতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই, পুরোপুরি সিসিটিভি দিয়ে ঘেরা। আর একটা ডোম টেন্টের ভিতরে কি রয়েছে আপনাদের দেখায় একটু। তাই এখান থেকে একটু দেখুন, বালিশ দেওয়া রয়েছে, রয়েছে লাইটের ফেসিলিটি। আর যদি এই পাশ থেকে দেখাই, এই পাশ থেকে রয়েছে ফ্যান এবং চার্জিং পয়েন্ট। 3 জন কিন্তু হামেশা এই জায়গায় শুতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। আর এখানে কিন্তু দুটো জিনিস আছে দেখছি, একটা নেট রয়েছে, একটা নর্মাল কাপড় রয়েছে। তা আপনারা নেটটার মধ্যে দিয়ে কিন্তু আরামে আলো বাতাস কিন্তু পাবেন। আর যদি বলি মশার কথা, মশা কিন্তু এটা দিয়ে কিন্তু ঢুকবে না। আর যদি ডোম টেন্ট এরকম নেন, আপনারা কিন্তু এই যে এখানে পাবেন কিন্তু ওয়াশরুম। তা ওয়াশরুমটা দেখাচ্ছি, ওয়াশরুমে দেখুন একটা দুটো অনেক কটা রয়েছে। তা এখানে কিন্তু মিরর রয়েছে, বেসিন রয়েছে। তা দেখাচ্ছে এদিকে, এই দেখুন ওয়েস্টার্ন টয়লেট, কলের ব্যবস্থা, শাওয়ারের ব্যবস্থা, জামা কাপড় রাখার ব্যবস্থা, সমস্ত কিছু কিন্তু দেওয়া রয়েছে। তা আমরা এখন লাঞ্চ করতে এসেছি, আর লাঞ্চের টাইম কটা রয়েছে একটু দেখুন, লেখা আছে 1টা থেকে 2:30 PM। আর এদিকে ইভিনিং স্ন্যাক্স রয়েছে 6টা থেকে 7টা PM, ডিনার রয়েছে এবং বেড টি, তার সাথে ব্রেকফাস্ট। তা দুপুরের লাঞ্চ কিন্তু চলে আসলো। আর কি কি প্রোভাইড করা হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি। 3 জন মিলে রয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন 3 জনের জন্য খাবার দিয়ে গেছে। খাবারের মধ্যে কি কি রয়েছে একটু দেখাই। রাইস রয়েছে
আলু ভাজা, স্যালাড। এই পাশে রয়েছে আলু এবং ঝিঙে পোস্ত। এখানে রয়েছে গলদা চিংড়ে আর ডাল। এদিকে রয়েছে মাছ, তা কাতলা মাছের বেটি, কাতলা মাছ, এটা রুই মাছ, এটা ভেটকি মাছ এটা। আর তার সাথে চাটনি এবং পাঁপড় তো শেষ পাতে রয়েছেই। তা পেঁয়াজ চাইলে কিন্তু আবার পাবেন, ডাল কি চাইলে আবার পাবে, মানে যেগুলো ও ডাল সবজি পাবে। তা কেমন কি পিস আছে দেখুন, এটা বেশ বেশ বড় সড়ো চিংড়ির পিস কিন্তু দেওয়া রয়েছে। ঘড়ির কাঁটায় দুপুর 3:30 মতো বাজে, আর আমরা কিন্তু এখন যাচ্ছি বোটিং করতে। এই যে রয়েছে অটো, তাই অটো দাদা আসলো, আমাদের এখন নিয়ে যাবে। তাই একটা ভুল করেছি, সেই ভুলটা কিন্তু আপনারা করবেন না। প্রথমবার আসলে আপনারা অবশ্যই কিন্তু একটা ভালো ধরনের অনেক কটা ড্রেস আনবেন ছবি তোলার জন্য। তা আমরা ড্রেস কম এনেছি, তার জন্য কিন্তু এই ড্রেসটাই পরে আছি। আর হয়তো সকালবেলায় একটা অন্য ড্রেস পরবো। তা দুটো এনেছিলাম, ভাবছিলাম একদিন কেটে যাবে, কিন্তু এখানে যা জায়গা রয়েছে ছবি তোলার জন্য কিন্তু সব কোণগুলোই পছন্দ হচ্ছে। আর মনে হচ্ছে নতুন নতুন জামা আনলে ভালো করতাম। তা আপনারাও ড্রেসগুলো কিন্তু নিয়ে আসবেন। এই গাড়িটা এই দাদারাও ঘুরতে এসছে, তা দাদারা চেনে না বলে এই যে টোটোওয়ালা দাদা একে কিন্তু ফলো করছে, ফলো করে কিন্তু যাবে তারাও বোটিং করতে। তা এখন চলে আসলাম বোটিং করতে। আর এই রয়েছে অটো, আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, আলাদাভাবে আপনাকে নিতে হবে। আর কি দারুণ জায়গা সেটা আপনাদের দেখাবো। অটোতে করে যদি আপনারা আসেন ফুল বুকিং করে 500 টাকা চার্জ কিন্তু লাগবে, মানে নিয়ে আসা এবং নিয়ে যাওয়া, যাওয়া এবং আসা 20-40 মিনিট। আর এখানে এসে যদি আপনারা মনে করেন বোটিং করবেন, তাহলে কিন্তু প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বলছে ঘোরাই, 400 টাকা পার হেড। তা জায়গাটা দেখুন কতটা সুন্দর, একদম বিকেলে এসছি। আর বিকেলে এমন সুন্দর জায়গায় আসার কিন্তু অভিজ্ঞতায় আলাদা, দারুণ হাওয়া দিচ্ছে, জলের ঢেউ দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হাওয়া আছে। আর যদি চারিপাশটা দেখায় আপনাদের, এই রকম সুন্দর কিন্তু জায়গাটার দৃশ্য রয়েছে, মানে এরকম দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন দারুণ হাওয়া। তাই এই দেখুন একটা খাবারের দোকান, আর এদিকে রয়েছে বোট। কি দারুণ জায়গা কিন্তু এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন। সামনে যে বোটটা দেখতে পাচ্ছেন, এই সেই বোট রয়েছে যেটাই করে আপনাকে ঘুরতে নিয়ে যাবে। আর দেখুন বসার জন্য কিন্তু চেয়ার দেওয়া রয়েছে, আর কত সুন্দর জায়গাটাকে লাগছে, আমি শুধু সেটাই ভাবছি। তা এখন এসে উপস্থিত বোটের মধ্যে, আর এই রয়েছে বোট। তা এখন বোটে বসে আছি, আর আমাদের সঙ্গে আরও দাদারা রয়েছে। তা সবাই মিলে বোটে করে ঘুরতে যাচ্ছি। তা দারুণ কিন্তু এক্সপিরিয়েন্স হবে, আপনারাও চাইলে কিন্তু এই এক্সপিরিয়েন্স কিন্তু নিতে পারেন এই জায়গায় এসে। আমরা এখন চলে আসলাম প্রথম আইল্যান্ডে, আর এই আইল্যান্ডটা দর্শন করার পর এরপর যাবো আমরা মোহনায়। তা আমরা এখন এই বোটে করে আইল্যান্ডে নামলাম 6 জন, আর তারপরে যাব হচ্ছে ওই দিকটায়, ওই দিকটা রয়েছে মোহনা। তা মোহনাটা অবশ্যই দেখব। তাই এখানে দেখতে পাচ্ছেন বালির যে ঝড় রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, বালির ঝড় দেখুন কীরকম বুঝতে পারছেন। পলি পড়ে এই জায়গাটায় কিন্তু একটা আইল্যান্ড মতো হয়ে গেছে। আর আপনাদের যদি দেখাই, আমরা যে পাশ দিয়ে আসলাম বোটে করে, ঠিক তার এই পাশেই রয়েছে বিস্তীর্ণ সমুদ্র। তাই এই জায়গার ঢেউ কিন্তু অনেকটা বেশি। তা 15 মিনিট স্টপ রয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছেন। আর একটা ফ্যামিলিও এসছে, তারাও কিন্তু ঘুরছে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর এখন কিন্তু যে বোটগুলো দেখতে পাচ্ছেন তারা ফিশিং করতে বেরিয়ে পড়েছে। মাছের বোট সেগুলো কিন্তু যাচ্ছে ফিশিং করতে এখন সমুদ্রে। অসাধারণ লাগছে কিন্তু এই জায়গার এই দৃশ্য দেখতে। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 6টা মতো বাজে, আর আমাদের এখন স্ন্যাক্সের টাইম। তা চা এবং তার সঙ্গে গরম গরম পেঁয়াজি রয়েছে। আর তারপরে কিন্তু আপনারা চাইলে বনফায়ার করতে পারেন, এক্সট্রাভাবে আপনি যা বলবেন, বারবিকিউ চিকেন সমস্ত কিছু কিন্তু হবে। তা সেটা নিজের ইচ্ছা মতন আপনারা করতে পারেন। তা সন্ধ্যেবেলায় চলে আসলো আপনাদের, তা সন্ধ্যেবেলায় চলে আসলো ইভিনিং স্ন্যাক্স, আর তার মধ্যে রয়েছে চা এবং গরম গরম পেঁয়াজি। ঘড়ির কাঁটায় রাত 10টা বাজে, আমি এখন চলে এসেছি ডিনার করতে। আর ডিনারে কী কী অপশান রয়েছে আপনাদের একটু দেখাই। তাই এখানে রয়েছে আমাদের 3 জনের জন্য 3টে প্লেট, আর এটা কিন্তু প্রিমিয়াম রয়েছে। প্রিমিয়ামের মধ্যে শুধু খাবারটা কিন্তু প্রিমিয়াম, যেরকম দুপুরবেলায় দেখিয়েছিলাম আপনাকে চিংড়ির আইটেমটা, চিংড়ি মালাইকারি।
আর এটা রয়েছে প্রিমিয়ামের মধ্যে। এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে পোলাও রয়েছে। আর এটা যদি পোলাও না নেন, মানে পোলাও একদিন হয়, ফ্রাইড রাইস একদিন হয়, আর তার সঙ্গে চিকেন কষাটা ম্যান্ডেটরি থাকে। আর এটা হচ্ছে নর্মাল মিল, যেটার সঙ্গে রুটি রয়েছে, চিকেন কষা রয়েছে, একটা বেগুন ভাজা রয়েছে। আর এই জায়গায় যদি মনে করেন রুটি নেবেন না, তার বদলে কিন্তু রাইস রয়েছে। তা রাইসটা দেখতে পাচ্ছেন কী পরিমাণে রাইস দেওয়া হয়, আর তার সঙ্গে কীরকম চিকেন রয়েছে তা দেখাচ্ছি। তা নিজের ইচ্ছা মতন কিন্তু আপনারা প্যাকেজ চুজ করতে পারেন। আর এটা রয়েছে রাতের খাবার। আর যদি মনে করেন এই খাবারটা আপনারা রুমে বসে খাবেন, সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে। একটা দিনের ছোটোখাটো প্ল্যান যদি আপনি মনে করেন দুদিনের করবেন, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। অনেক সাইট সিন রয়েছে ঘোরার মতো। আর এখন আমরা যাচ্ছি সমুদ্র বিচের দিকে। কালকে সময় একটু হয়নি, বোট রাইড থেকে শুরু করে সেগুলো নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে সন্ধে হয়ে গেল। আর এখন যাচ্ছি সকালবেলা করে সমুদ্র বিচ। পাইনবনের মাঝ দিয়ে দারুণ এক রাস্তা কিন্তু রয়েছে। তার পিছনে দেখতে পাচ্ছেন বসার জায়গা কিছু রয়েছে। আর আমরা এখন এই যে সমুদ্রের প্রান্তে পৌঁছে গেলাম। তা যেরকমটা আশা করেছিলাম তার সেমনের থেকে কিন্তু অনেকটা বেশি সুন্দর। কারণ আমি ভাবছিলাম হয়তো ছোট ছোট ঢেউ হবে। তা মৌসুমী আইল্যান্ডে যেরকম দেখেছিলাম সেমন কিন্তু না। এখানে দেখছি অনেক বড় বড় ঢেউ, বসার জন্য চেয়ার করে দেওয়া রয়েছে সমুদ্র। আর কত পরিমাণে লাল কাঁকড়া, আমি শুধু সেটাই ভাবছি। প্রচুর কিন্তু লাল কাঁকড়া রয়েছে। তা লাল কাঁকড়া যদি দেখতে চান, এই দেখুন, দেখতে পাচ্ছেন সব লাল কাঁকড়া কীভাবে উপরে ওত পেতে আছে। তো এই দেখুন বিস্তীর্ণ সমুদ্র, আর এদিকে রয়েছে লাল কাঁকড়া। তা কত পরিমাণে রয়েছে লাল কাঁকড়া একটু দেখায় আপনাদের। এই দেখুন সব কিন্তু লাল কাঁকড়া এরকম লাল হয়ে বসে আছে উপরে। আমরা যেই সামনের দিকে যাব সব কিন্তু গর্তে ঢুকে যাবে। সকালবেলার সূর্যোদয়টা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। জলের উপরে কি সুন্দর একটা আলো পড়েছে। আর এই রকম ঢেউ রয়েছে সকালবেলায়। এই রকম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকতে কার না ভালো লাগে। দেখুন কি বিশাল ঢেউ আসছে, আর আমি কিন্তু ঢেউয়ের দিকে যাচ্ছি। সকালে ঘুম থেকে উঠলাম আর চলে আসলাম রিসেপশনের এখানে। আর এখন চা এবং বিস্কুট সেটা কিন্তু প্রোভাইড করা হয়েছে সকালে। তাই দেখুন গরম গরম চা আর তার সাথে বিস্কুট। তা আপনারা এটা খাওয়া দাওয়া করে কিন্তু বিচ থেকে ঘুরে আসতে পারেন। আর এরপরে কিন্তু সকালের ব্রেকফাস্ট রয়েছে, যেটা কিন্তু প্রথম দিন আমাদের দেওয়া হয়নি, আজকে কিন্তু দেওয়া হবে। আর ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমরা বাড়ির জন্য রওনা দেবো। তাই এই যে দাদাটা রয়েছে, দাদা কিন্তু উড়িষ্যার। তা দাদা খাওয়া দাওয়া করছে, আমাদের সঙ্গে আগের দিন বোটিংয়েও গিয়েছিল। তা একটু জিজ্ঞাসা করি, তা भैया कैसा लग रहा है इधर? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा, एंजॉय हो रहा है ना? बहुत एंजॉय हो रहा है। और खाना का जो टेस्ट है वो कैसा है? खाना भी टेस्ट बहुत टेस्टी है। बहुत टेस्टी है, चिकन हो, फिश हो या पूरी हो, सब टेस्टी है। सब टेस्टी है। तो आपको भी अच्छा लग रहा है ना? আচ্ছা লাগ রা। তা তিনজন মিলে কিন্তু দাদা ঘুরতে এসছে, 4 হুইলার নিয়ে এসছে। তাকে পার্কিং টার্কিং করে আমাদের সঙ্গে গেল ঘুরতে। কোনো রকম অসুবিধা কিন্তু দাদার হচ্ছে না। তা আপনারাও যদি মনে করেন বন্ধু বান্ধব মিলে আসবেন, বা যদি মনে করেন পরিবারের সঙ্গে মিলে আসবেন, কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। আপনারা দারুণ খাওয়া দাওয়ার সাথে কিন্তু ঘুরতে পারবেন। আর একটা কথা বলি আপনাদেরকে, যেই প্যাকেজটা আপনাদেরকে বলে গেলাম ওইটা হচ্ছে আমাদের নর্মাল প্যাকেজ। নর্মাল প্যাকেজ ওইটা হচ্ছে আমাদের নর্মাল প্যাকেজ, যেইটা আপনাদেরকে ফার্স্টে বললাম 1300 টাকা 6 বেলার থাকা খাওয়া নিয়ে পার হেড 1300 টাকা। ওই প্যাকেজটা আমাদের হয়ে যায়। আর একটা আছে প্রিমিয়াম প্যাকেজ, ওইটা হয়ে যায় 1600 টাকা। 1600 টাকা 1600 টাকা 1600 টাকা মানে হচ্ছে খাবার উপরে ডিফারেন্স, খাবারের উপরে ডিফারেন্স। হ্যাঁ, আমরা যেটা দেখলাম ওই দুপুরবেলায় একটা মালাইকারি, সেইটা চিংড়ি আমি মালাইকারি আপনাদেরকে বলতে চাইছি। ওইটা হচ্ছে খাবার উপরে ডিফারেন্স। আপনারা নর্মাল প্যাকেজ নিলে একটা ফিশ পাবেন, আর যদি প্রিমিয়াম প্যাকেজ নিয়ে থাকতে চান আপনারা লাঞ্চে পাবেন ডবল ফিশ পাবেন। ডবল ফিশ মানে হয় পাম্পলেট, না হলে ভেটকি, রোটেশন চেঞ্জ হয়। আর তার সঙ্গে চিংড়ি মলাইকারি এক্সট্রা অ্যাড হবে। গেল যেটা 2000 বলেছিলাম সেইটা আবার হয়ে যাবে প্রিমিয়াম প্যাকেজে 2300 টাকা। এই খাবার ডিফারেন্স। যেইটা ছিল 2200 টাকা, যে রুম ছিল ডিলক্স কটেজ, সেইটা আবার প্রিমিয়াম প্যাকেজ নিয়ে থাকতে চাইলে ওইটা হয়ে যাবে 2500 টাকা। 2500 টাকা 2500 টাকা। আপনাদের অ্যাডভান্স ডরমিটারি হল, ওইটা নর্মাল প্যাকেজ হলো 1800 টাকা। ওইটা প্রিমিয়াম প্যাকেজ নিয়ে থাকতে চাইলে আপনাদের হয়ে যাবে 2100 টাকা। 2100 টাকা। হ্যাঁ, 2100 টাকা কি পার হেড? এটা পার হেড। পার হেড 2100 পার হেড সিস্টেম আমাদের এখানে, পার হেড সিস্টেম। পার হেড সিস্টেম। পার হেড সিস্টেম।
আর তার মধ্যে রাতেও তো কিছু খাবারের চেঞ্জ রয়েছে নাকি? রাতে হ্যাঁ। রাতে মানে হচ্ছে আপনাকে লাঞ্চের কথা বলে গেলাম। যদি আপনি নর্মাল প্যাকেজ নিয়ে থাকতে চাইলেন তাহলে আপনার রুটি, চিকেন কষা সঙ্গে বেগুন ভাজা, আর একটা অপশন আছে ভাত। আপনিও ভাতও পেতে পারেন। যদি আপনি ভাত খেতে চান তাহলে আপনাকে ডাল, চিকেন কষা সঙ্গে বেগুন ভাজা, রুটি, সরি চিকেন কষা, ডাল আর বেগুন ভাজা সঙ্গে পাবেন। আর যদি ওইটা প্রিমিয়াম প্যাকেজ নিয়ে থাকতে চান তাহলে আপনাকে বাসন্তী পোলাও, চিকেন কষা, না হলে ফ্রাইড ডিশ চিলি চিকেন। ফ্রাইড রাইস, চিলি চিকেন। ওইটা আর এখান থেকে premium তো package হয়ে যাবে। কেউ কেউ মনে করে যে শুধুমাত্র থাকবো না, তার সাথে সাইট সিন করবো। তা সাইট সিনের ব্যবস্থা কি আপনারা করে দিতে সাইড পারবেন? ব্যবস্থা আছে আমাদের এখানে, দেখুন বোর্ড লেগেছে, একটু ছবি তুলে নিন। ও যেগুলো রয়েছে সেগুলো আপনি হ্যাঁ, করে দিতে পারবেন, তাই তো? হ্যাঁ। আর এখান থেকে দেখলাম বোটিং এর ব্যবস্থাও রয়েছে। বোটিং এর ব্যবস্থা আছে। আমাদের এখান থেকে যেতে হবে মিনিমাম 4.5-5 কিলোমিটার যেতে হবে বুড়িবালা নদী। আগে এই সামনে হতো, একটু ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল, সেই জন্য বন্ধ আছে এখন। আমাদের বোটিং হচ্ছে সামনে, ওইটা পার হেড 450 টাকা করে লাগে বোটিংয়ে। হ্যাঁ, এবার আপনাদের যেটা দেখাচ্ছি এটা রয়েছে ডরমেটরি হল। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন, যদি আপনারা পরিবারের অনেক মানুষ মিলে আসেন তাও কিন্তু অসুবিধা নেই, বসার জন্য চেয়ার। আর এখানে দেখতে পাচ্ছেন কত বেড কিন্তু একসাথে এরকম দেওয়া রয়েছে। আর সব বেডে কিন্তু 3 জন করে আপনারা থাকতে পারবেন। 3 জন 4টে বেড কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তা রুমটা দেখুন কতটা বড়। দুপাশে দুটো চেয়ার টেবিল দেওয়া রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমে দেখতে পাচ্ছেন স্পেস কতটা রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, যদিও বা এটার যে ঢাকনা রয়েছে সেটা উপরে বেসিংয়ের উপর ঘুরঘুর করছে। আর এদিকে রয়েছে গিজার, আর এদিকে কল। যদি এই পাশ থেকে আপনাদের দেখাই, এই পাশ থেকেও কিন্তু একটা ওয়াশরুম রয়েছে। তা ওয়াশরুমটা দেখুন, এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ভালো। তা কোমরের ঢাকনাও রয়েছে, বেসিন রয়েছে, মিরর রয়েছে, এবং এদিক থেকে শাওয়ার দেখতে পাচ্ছি, এবং স্নান করার জন্য একটা বালতি দেওয়া রয়েছে। 4টে বেড রয়েছে, 4টে বেডের উপরে দেখতে পাচ্ছেন 4টে ফ্যান রয়েছে। আর এদিকে যদি তাকাই, এদিকে দুটো এসি কিন্তু রয়েছে। তা এসি দেখতে পাচ্ছেন এখানে একটা। জামা কাপড় নাড়ার জন্য কিন্তু এরকম হ্যাঙ্গার দেওয়া রয়েছে, তা জামা কাপড় রাখতে পারবেন। সকালবেলায় চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কী কী রয়েছে একটু দেখাই আপনাদের। এখানে রয়েছে গরম গরম লুচি, তাও ফুলকো ফুলকো লুচি। তার সাথে কিন্তু একটা ডিম রয়েছে, একটা মিষ্টি রয়েছে, এবং সবজি রয়েছে। তা সবজিটা চাইলে কিন্তু আবার দেবে আপনাকে, আর লুচিও যদি একবার চান আপনাদের দেবে। যদি মনে করেন লুচি খাবেন না, তাহলে আপনাদের অপশানে কী কী রয়েছে, ব্রেড অমলেট, ব্রেড বাটার, এই দুটো রয়েছে। কিন্তু আগে থেকে বলতে হবে আমি লুচি খাবো না, তার বদলে কিন্তু এটা করে দেবেন, তাহলে আগে তারা বানিয়ে দেবে। আর এখানে কিন্তু আরও দাদা রয়েছে, তারাও কিন্তু খাওয়া দাওয়া করছে, এখান থেকে দেখতে পাচ্ছি। তা অনেক ঘোরা হলো দুবলাগড়ি সি বিচ, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তা দেখছেন সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা রেডি। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদেরও কি আসার ইচ্ছা হচ্ছে, তাহলে ডেসক্রিপশন বক্সে কত কি খরচ, কিভাবে আসবেন, সমস্ত কিছু কিন্তু তথ্য দেওয়া থাকবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।